Accent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum viewers. I hope you are doing good. Today I'm going to make another tutorial about linking words, and this is the part 4. And today our topic is cause and effect. So cause এবং effect নিয়ে আজকে আমি টিউটোরিয়াল তৈরি করছি। এই কজ এবং এফেক্ট এটা কয়েকটা পার্ট আছে, মানে কজ এন্ড এফেক্টের আবার কয়েকটা পার্ট আছে। সো আমি প্রথম পর্যায়ে ডিউ টু, বিকজ অফ, উইং টু অর্থাৎ এগুলো ব্যবহার করে কজ অ্যান্ড এফেক্ট সিনারিওতে কীভাবে সেন্টেন্স মেক করা যায় তা আলোচনা করব। সো ডিউ টু, বিকজ অফ, উইং টু সবগুলোর অর্থ প্রকাশ করে অনেকটা কারণে, মানে কিছু একটা হয়েছে অন্য একটা কারণে। তো এই ধরনের সেন্সে সাধারণত আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। তো এগুলো লিঙ্কিং ওয়ার্ডস, যেটা আমরা কজ অ্যান্ড এফেক্টে ব্যবহার করে থাকি, এবং এগুলো দিয়েও আমরা কমপ্লেক্স সেন্টেন্স মেক করে থাকি। আর একটা কথা বলে রাখছি, টিউটোরিয়াল শেষে আপনারা দেখতে পাবেন কমেন্ট বক্সে আমি একটা হোমওয়ার্ক রেখে দিচ্ছি আপনাদের জন্য। সো আপনারা ওইটা কমপ্লিট করে আবার সাবমিট করবেন, আমি দেখে ফিডব্যাক দেবো আপনাদেরকে। ওয়েল, সো এগুলোকে উপস্থাপন করার জন্য আমি দুইটা সিম্পল সেন্টেন্স বেছে নিচ্ছি। সো সেই সেন্টেন্সটা হচ্ছে এমন: সো আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, সিম্পল সেন্টেন্স। ইট ইজ রেইনিং হেভিলি, স্কুল ইজ ক্লোজড। সো ভারী বৃষ্টি হচ্ছে, এখন স্কুল বন্ধ। তো দুইটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্স মানে হলো যে শিশু সুলভ সেন্টেন্স। আমাদেরকে এগুলো কমপ্লেক্সে রূপান্তর করতে হবে, আর কমপ্লেক্স রূপান্তর করার জন্য আমরা এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডসগুলোকে ব্যবহার করতে পারি। তো ডিউ টু দিয়ে আমরা ডিউ টু দিয়ে, বিকজ অফ এবং উইং টু দিয়ে আমরা এই সেন্টেন্সগুলোকে মেক করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারি। সো প্রথমত আমি ডিউ টু দিয়ে দেখাচ্ছি। আর ডিউ টু সবসময় ব্যবহৃত হবে কারণের আগে। তো আপনার এখানে দুটো ইস্যু আছে, কজ অ্যান্ড এফেক্ট, মানে একটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে এফেক্ট। সো আপনি যদি এই সেন্টেন্সের দিকে দেখান, সিম্পল সেন্টেন্সের দিকে দেখান, তাহলে ইট ইজ রেইনিং হ্যাভিলি, আর এখানে বলা হচ্ছে স্কুল ইজ ক্লোজড। তার মানে এটা হচ্ছে একটা এফেক্ট। কারণটা কি? বৃষ্টি। তার মানে এটা হচ্ছে কারণ, আর এই কারণের এফেক্ট হচ্ছে স্কুল ক্লোজড। সো আমরা এই লিঙ্কিং ওয়ার্ডসগুলোকে ব্যবহার করি সবসময় কারণের আগে। তো সেক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, কীভাবে পরিবর্তন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো প্রথমত আমাকে লিখতে হবে এফেক্টটা, স্কুল ইজ ক্লোজড। সো আমি বলছি ডিউ টু দিয়ে লিখব, ডিউ টু হেভি রেইন। সো স্কুল ইজ ক্লোজড ডিউ টু হেভি রেইন। আপনি দেখেন এই সেন্টেন্সটা অনেক ছোটো হয়ে গেছে, ইট ইজ রেইনিং হেভিলি। তো ওয়েল, নিয়মটা হচ্ছে যে ডিউ টুর পরে একটা নাউন অথবা ফ্রেজাল নাউন চলে আসে। এই যে আমি হ্যাভি রেইন লিখলাম, এটা একটা ফ্রেজাল নাউন। রেইন সাধারণত ভার্ব, রেইন সাধারণত নাউন। তো যখন নাউনের সাথে কিছু বসে তখন সেটা ফ্রেজাল নাউন হয়ে যায়। সো ইটস কাইন্ড অফ ফ্রেজাল নাউন। সো ডিউ টু, বিকজ অফ, উইং টু এরপরে সবসময় নাউন অথবা ফ্রেজাল নাউন বসবে। তো সেই কারণেই আমরা এই সেন্টেন্সটাকে ভেঙে হেভি রেইন লিখে দিয়েছি। যেমন আমি এখানে যদি লিখতাম রেইন, ডিউ টু রেইন হেভিলি, এটা সেন্স মেক করে না। বাট আমি যদি বলি যে ডিউ টু হেভি রেইন, ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল বন্ধ, এটা সেন্স মেক করে। সো যার জন্য যদিও হেভিলি এটা আমার অ্যাডভার্ব হিসেবে এর পরে বসেছিল, কিন্তু হেভি রেইন, ভারী বৃষ্টি, হেভিটা অ্যাডজেক্টিভ করে দিয়ে আমি রেইনটাকে পরে দিলাম এবং এটাকে ফ্রেজাল নাউন হিসেবে কাজ করেছে। তো এইভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। পাশাপাশি আপনি বিকজ অফ লিখতে পারেন ডিউটির পরিবর্তে। সো আপনি যদি লেখেন যে স্কুল ইজ ক্লোজড বিকজ অফ হেভি রেইন, ইজ কারেক্ট। স্কুল ইজ ক্লোজড উইং টু হেভি রেইন, স্টিল ইজ কারেক্ট। তার মানে তিনটা আমরা একই নিয়মে ব্যবহার করতে পারি, আপনার চয়েস। প্রশ্ন হচ্ছে এতগুলো তাহলে আমাদের জানা প্রয়োজন কি? এতগুলো জানা হচ্ছে আপনার স্মার্টনেস। তার অর্থ হলো যে আপনার ভালো নলেজ আছে ইংলিশের ব্যাপারে। আর এক ধরনের শব্দ বারবার ব্যবহার করা, এটা নিশ্চয়ই একঘেয়ে একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যার জন্য ডিফারেন্ট টাইপের ফ্রেজ ব্যবহারে অভ্যস্ত হওয়া উচিত আমাদের, যার জন্যই আমাদের ডিফারেন্ট কিছু জানতে হবে। তো এই ছিল আমাদের ডিউ টু, বিকজ অফ এবং উইং টু এর ব্যবহার। সো আমি নেক্সট পার্টে মুভ করছি। সো দ্বিতীয় পার্টে আমরা সিন্স, এজ, বিকজ
এই তিনটা নিয়ে আলোচনা করব। ঠিক একইভাবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ কজ অ্যান্ড এফেক্টের জন্য আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, কিছু ভিন্নতা আছে, যার জন্য আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন পড়ে। সো আমি সে আগের সেন্টেন্সটাই লিখবো, আগের সেন্টেন্স দুইটাই লিখবো। ইট ইজ রেইনিং heavily. School is closed. সো আগের দুইটা সিম্পল সেন্টেন্সে লিখলাম, আমি এগুলো ব্যবহার করে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স করে দেব। তো এগুলোর ক্ষেত্রেও আপনার কারণের আগে এই লিঙ্কিং ফ্রেজগুলো বসবে। তো আমি আগেই বলেছিলাম এই উপরের সেন্টেন্সটা দিয়ে কারণ প্রকাশ করছে, আর এটা হচ্ছে তার এফেক্ট। সো আমি লিখব স্কুল is closed, যদি সিন্স দিয়ে ব্যবহার করি, সিন্স it is raining heavily. School is closed since it is raining heavily. তার মানে সিন্সটাকে যদি আপনি মাঝখানে বসিয়ে দেন অথবা কারণের আগে বসিয়ে দেন, তাহলেই সেন্টেন্সটা কমপ্লিট এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় এবং কোনো পরিবর্তন হবে না। দুইটা ক্লোজ যা আছে, একটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা বলা হচ্ছে মেইন ক্লোজ, অথবা এগুলোকে বলা হয় থাকে ইন্ডিপেন্ডেন্ট অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এই ক্লোজগুলো যেটা দিয়ে কারণ প্রকাশ করে তার আগে যদি আপনি সিন্স অ্যাজ বিকজ বসিয়ে দেন, তবেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায় এবং অন্য কোনো পরিবর্তন হবে না। সো আপনি এখানে সিন্সের পরিবর্তে অ্যাজও ব্যবহার করতে পারেন, অ্যাজ ইট ইজ রেইনিং হ্যাভিলি অথবা বিকজ ইট ইজ রেইনিং হ্যাভিলি। তার মানে তিনটা একই অর্থ প্রকাশ করে শুধুমাত্র কারণের আগে তিনটা যে কোনো একটা বসিয়ে দিলেই ইজ ডান। সো আমি থার্ড পার্টে মুভ করছি। তো এখানে যে তিনটা লিঙ্কিং ফ্রেজ লিখেছি সেটা হলো অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স আর কনসিকুয়েন্টলি। তার মানে এটাও আপনার কজ অ্যান্ড এফেক্ট। সো এগুলোকে দিয়ে আমরা কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারি তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তার জন্য আমি একটু অন্য রকমের সেন্টেন্স বেছে নেব এই ক্ষেত্রে। সেটা হচ্ছে অনেকটা এরকম, হি হ্যাজ ডান মেনি রং activities. He has suffered a lot. So তার মানে he has done many wrong activities, he has suffered a lot. অর্থাৎ সে অনেক খারাপ কাজ করেছে এবং সে অনেক সাফার করেছে। তাই দুইটা সিম্পল সেন্টেন্স খুবই চাইল্ডিশ হয়ে যায়। এগুলোকে আমি কমপ্লেক্স করবো এবং কমপ্লেক্স করার জন্য এই যে লিঙ্কিং ফ্রেজগুলো আছে সেগুলোকে আমি ব্যবহার করবো। এই তিনটার সেন্স একই রকম, অ্যাজ এ রেজাল্ট ফলে, অ্যাজ এ কনসিকুয়েন্স এটাও ফলে, কনসিকুয়েন্টলি ফলে, মানে ফলো তো ফলে। তো একই ধরনের সেন্স প্রকাশ করে, যার জন্য এই তিনটার যে কোনোটা দিয়েই আমি এগুলোকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি। সো কীভাবে আমি সেটা করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না। হি হ্যাজ ডান মেনি রং activities, comma, as a result. আপনি কমাটা এখানে না দিয়ে এখানেও দিতে পারেন, আর যদি ওখানে কমা দেন তাহলে এখানে আপনাকে এই টাইপের কিছু একটা দিতে হবে। অ্যাজ এ রেজাল্ট হি হ্যাজ সাফার্ড এ লট। তার মানে হি হ্যাজ ডান মেনি রং অ্যাক্টিভিটিস, অ্যাজ এ রেজাল্ট হি হ্যাজ সাফার্ড এ লট। তো আগে আমি যখন কজ অ্যান্ড এফেক্ট উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে কারণের আগে ওই ফ্রেজগুলো বসে, আর এই ক্ষেত্রে আপনার এফেক্টের আগে এই লিঙ্কিং ফ্রেজগুলো বসছে। যেমন এটা হচ্ছে তার কারণ, হি হ্যাজ ডান রং অ্যাক্টিভিটিস। কেন সাফার করতে হয়েছে? কারণ ছিল সে অনেক রং অ্যাক্টিভিটিস করেছে। তার মানে এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে তার এফেক্ট অথবা ফল। তো এই ফলের আগে সাধারণত আমরা এই লিঙ্কিং ফ্রেজগুলোকে ব্যবহার করি এবং সেক্ষেত্রে দুইটা ক্লোজ যে আছে, ক্লোজে কোনো পরিবর্তন হয় না।
হি হ্যাজ ডান রং অ্যাক্টিভিটিস, মেনি রং অ্যাক্টিভিটিস, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি হ্যাজ সাফার্ড এ লট, অনেক সাফার করেছে। তো এখানে এজ এ রেজাল্টের পরিবর্তে আপনি যদি এজ এ কনসিকোয়েন্স লেখেন ইটস ফাইন, এখানে যদি আপনি কনসিকুয়েন্টলি লেখেন এখানে স্টিল ইটস ফাইন। তো মানে কি একই অর্থে একইভাবে আমি তিনটার যে কোনো একটাকে এখানে ব্যবহার করতে পারি। সো এই ছিল আমাদের বিষয়বস্তু, এই তিনটা নিয়ে আমি চতুর্থ পার্টে মুভ করছি, কারণ কজ অ্যান্ড এফেক্ট 4টা পার্ট আছে। এগুলোকে এইভাবে হয়তো আপনি কোথাও পাবেন না, এই জিনিসগুলোকে আমি নিজের মতো করে উপস্থাপন করছি যেন আপনাদের কাছে সহজ হয়। তা আপনারা হয়তো বুঝতে পারছেন সহজ করে, যার জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি চতুর্থ পার্টে মুভ করছি এবং সেই পার্টের মধ্যে আমি কজ, রেজাল্ট ইন, লিড টু এগুলোকে ব্যবহার করব এবং এগুলো ব্যবহৃত হয় কজ অ্যান্ড এফেক্টের লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে। তো ব্যবহারের ধরনটা অনেকটা আগেরটার মতোই, তবে কিছু পরিবর্তন হয়। পরিবর্তনটা কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য আমি একটা সেন্টেন্স এখানে বেছে নেব, সেটা হচ্ছে অনেকটা এইরকম, স্টুডেন্টস আর reluctant to hard work. It brings hardship in their life. সো এখানে দুইটা সিম্পল সেন্টেন্স আছে। স্টুডেন্টস আর রিল্যাক্টেন্ট টু দেয়ার হার্ড ওয়ার্ক, মানে স্টুডেন্টরা কঠোর পরিশ্রমে অনেক ক্ষেত্রে উদাসীন। ইট ব্রিংস হার্ডশিপ ইন দেয়ার লাইফ, মানে যা তাদের জীবনে কঠোর অবস্থা অথবা বাজে অবস্থা, কঠিন অবস্থা নিয়ে আসে। তো দুইটা সিম্পল সেন্টেন্সকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবো এবং সেই ক্ষেত্রে এই কজ, রেজাল্ট ইন, লিড টু এগুলোকে ব্যবহার করব। সো এই তিনটার অর্থ সেম, মানে তাদেরকে দাবিত করে অথবা এফেক্ট হিসাবে কী নিয়ে আসে অথবা কেমনটা হয় তাই প্রকাশ করে থাকে এই কজ, রেজাল্ট ইন এবং লিড টু। সো আমি দেখাচ্ছি কীভাবে পরিবর্তনটা আসবে। সেটা হলো যে এখানেও কিছু পরিবর্তন হবে এবং এই ক্ষেত্রেও কিছু পরিবর্তন হবে, অর্থাৎ দুই ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে যখন আমি এগুলোকে ব্যবহার করব। তো এগুলো অনেকটা ক্যারিসম্যাটিক, দ্যাট মিনস আপনি যদি এগুলো ভালোভাবে পারেন তার মানে ইংলিশে আপনি দক্ষ, সেটাই প্রমাণিত হয়, যার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট পরিমাণে অভ্যস্ত হয়ে ওঠার জন্য। সো ঘটনাটা এরকম হবে, স্টুডেন্টস রিলাক্টেন্স to hard work cause hardship in their life. সো আপনি দেখেন কিছু পরিবর্তন এখানে হয়ে গেছে। স্টুডেন্টস রিলাক্টেন্স, এখানে স্টুডেন্টস আর রিলাক্টেন্ট, তো সেটাকে আমি এটাকে একটু পসেসিভ ফর্মে নিয়ে গেলাম। স্টুডেন্টস রিলাক্টেন্স মানে উদাসীনতা, কঠোর পরিশ্রমের প্রতি ছাত্রদের উদাসীনতা, এটাকে আমি নাউন করে দিয়েছি। কি হয়? হার্ডশিপ ইন দেয়ার লাইফ, মানে জীবনে কঠিন বাস্তবতার কারণ হয়ে দাঁড়ায়, অর্থটা অনেকটা এমন দাঁড়ায় আর কি। মানে কঠিন কাজের প্রতি ছাত্রদের উদাসীনতা কঠিন বাস্তবতার কারণ হয়ে দাঁড়ায়। তো এই যে কজ দিয়ে আমি এই সেন্টেন্সটাকে উপস্থাপন করলাম এবং সেই ক্ষেত্রে দ্বিতীয়টার মধ্যে এসে কী হয়েছে? ইট ব্রিংস, এই ইট ব্রিংসটা আমি আর লিখছি না, সেটা আমার কজ দিয়েই প্রকাশ পেয়ে যায় আর বাকিটা ঠিক থাকছে। তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এখানে নাউন হয়ে যায়, পরিবর্তনটা প্রত্যেক শব্দকে মানে অধিকাংশ শব্দগুলোকেই আমরা নাউনে রূপান্তর করতে পারি। তার জন্য আপনাকে জানতে হবে যে কীভাবে নাউন করতে হয় এবং তার আগে পিছিয়ে কী ধরনের পরিবর্তনগুলো হবে সেদের ব্যাপারে আপনাদেরকে সেন্স থাকতে হবে। তো কজ দিয়ে যদিও আমি এখানে দেখিয়েছি, সেক্ষেত্রে আমরা রেজাল্ট ইনও ব্যবহার করতে পারি। রেজাল্ট ইন দুটো আলাদা শব্দ। সো আমি যদি লিখেছি স্টুডেন্টস রিলাক্টেন্স টু হার্ড ওয়ার্ক, রেজাল্ট ইন হার্ডশিপ ইন দেয়ার লাইফ। সো এখানে কজের পরিবর্তে রেজাল্ট ইনও লিখতে পারি, অথবা স্টুডেন্টস রিলাক্টেন্স টু হার্ড ওয়ার্ক লিড টু হার্ডশিপ
ইন দেয়ার লাইফ। অর্থাৎ কাজের প্রতি অনীহা, কঠোর পরিশ্রমের প্রতি অনীহা পরিস্থিতিকে কঠিনতরের দিকে নিয়ে যায়, যখন লিড টু নিয়ে যায়, দাবিত করে। রেজাল্ট ইন বলতে বোঝায় বয়ে নিয়ে আসে, যেমন হচ্ছে কঠিন কাজের প্রতি অনীহা কঠোর জীবন বয়ে নিয়ে আসে অথবা কষ্টের জীবন বয়ে নিয়ে আসে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই কজ, রেজাল্টিং এবং লিড টু ব্যবহার করতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট কজ অ্যান্ড এফেক্ট। আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন। সামহাও একটু জটিল, বাট প্র্যাকটিসের মাধ্যমে এগুলোতে অভ্যস্ত হয়ে ওঠা সম্ভব। সো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের জন্য আমি যে হোমওয়ার্কটা দিয়ে রাখছি সেটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে সাবমিট করবেন, আমি আপনাদেরকে ফিডব্যাক দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল।